যারা উচ্ছে খেতে অপছন্দ করো, মোটে ভালোবাসো না, তাদের জন্য এই রেসিপিটা। তো আমি উচ্ছে চচ্চড়ি করেছি। রেসিপিটা কেমন করে করলাম, তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলে নিয়েছি। আর উচ্ছেগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। রেসিপিটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। আমি সমস্ত উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর আমি কেটে রেখেছি আলু চচ্চড়ি করার জন্য, আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি একটু নুন দিয়ে দিলাম। উচ্ছেটা ভালো করে ভেজে নিতে হবে। চচ্চড়িটা করার জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। দেখো, এই কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নেব। আর নেব সানরাইজের সর্ষে পাউডার। আমি এখানে 3 চামচের মতন সর্ষে পাউডার নিয়েছি। আর নেব একটুখানি হলুদ। পেস্টটা আমি গুলে রেডি করে রেখে দিলাম। আমি যেহেতু ভাজার সময় নুন দিয়েছি, উচ্ছে ভাজার সময়, তাই আমি সর্ষে পাউডারের মধ্যে আমি অল্প একটু নুন দেবো, কারণ নুন দিলে সর্ষে পাউডারটা তেতো হয়ে যায়। আমার মশলাটা রেডি হয়ে গেল। উচ্ছেটা আমার হালকা ভাজা হয়ে গেছে। দেখো, আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো, ঢেকে দেবো। একদম সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে উচ্ছেগুলো সব সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। দেখো, উচ্ছেগুলো আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে সর্ষে পাউডার রেখেছিলাম গুলে, এটা আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। দেখো, রেসিপিটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। এই মিষ্টিটা দিলে তিতোটা একটু কম লাগে। যারা তিতোটা একটু কম পছন্দ করো, তাদের ক্ষেত্রে মিষ্টি দিতে পারো, কারণ মিষ্টি দিলে তেতোটা কম লাগে। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে বাটায় কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা ভালো লাগে, তাই আমি একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার উচ্ছের চচ্চড়ি হয়ে গেল। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। রেসিপিটা দেখো, আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করনি, তারা তো সাবস্ক্রাইব করে নেবে। লাইক করতে ভুলো না কিন্তু।